মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, কিন্তু এইবারের ব্লগটা হতে চলেছে একদম অন্যরকম। থাম্বনেল টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো যে কী ব্লগ হতে চলেছে। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি সিনেমা দেখতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি, কোন হলে যাচ্ছি, কত টাকা টিকিটের প্রাইস, সিনেমা রিভিউ, এভরিথিং আজকে তোমরা এই ব্লগে জানতে পারবে। প্রচণ্ড লেট হয়ে গেছে আমি অ্যাজ ইউজুয়াল। তো চলো চটপট বেরোনো যাক, আমি ফুল রেডি, জাস্ট বেরোবো। চলো আজকে মুভিটার একদম ফুল প্রপার রিভিউ দেবো তোমাদেরকে। চলো। পেট্রোল বাঁচানোর জন্য রোজ রোজ হেঁটে হসপিটালে যান। ওকে, সো এখন ইন্টারভেল হচ্ছে। এত দূর পর্যন্ত মুভিটা আমাদের তো বেশ ভালো লেগেছে। আমরা ব্লগ করছি। তোদের এত দূর কেমন লাগলো বল? ভালো লেগেছে, ভালো লেগেছে। এত দূর তোদের কেমন লাগলো? আমায় বলছি হ্যাঁ, ব্লগ ভালোই লেগেছে। কিছু জায়গায় একটু যেন মিসিং মিসিং লাগছে, পরিপূর্ণ নয়। কেমন লাগলো ইন্টারভেল? ইন্টারভেলে হচ্ছে আমি ব্লগ করতে পারছি না, বাট ইন্টারভেল পর্যন্ত মুভিটা ভালো লেগেছে। আমি যে কিভাবে হলে পৌঁছেছি আমি জানি, পুরো ভিজে আছি এসির মধ্যে। তো যাই হোক, মুভিটা ভালো লাগছে। চল। আরে এখন ইন্টারভেল চলছে, মুভিটা ভালো, এখানে ব্লগ চলছে, তাই না? শুনতে পাচ্ছি তোমরা? এই যে দেখতে পাচ্ছ, গেটের সামনে আমরা বসে আছি। এখানে সাইডে ঝামেলা বেঁধে গেছে। আর সাত্বিক কি বলছে শোনো? কি ক্যাজরা শুরু হয়েছে, তো আমি বললাম ভিডিওটা পজ করে দাও, পজ করে ক্যাজরাটা করে ভালো করে দেখবো। ও বলছে মুভিটা পজ করে যে ক্যাজরাটা দেখবে। ওয়াও, আলাদা। শুনলাম পরশু বিয়ে। পুরোটা বলো। কাল অব্দি তিতলি সিংহ, পরশু থেকে তিতলি মিত্র। কেমন লাগলো বলো? আমি বুঝতে পেরেছি, আমার ভালো লেগেছে। তোর কেমন লাগলো বল? মোটামুটি ঠিকঠাক। বল ভালো লেগেছে? শুট করা এবং মুভিটার লাগলো কেমন বল? ওভারঅল গোটা ব্যাপারটা ওর কেমন লাগলো শ্বাসমলের? শ্বাসমল কনফিউজ। হ্যাঁ, কত অবস্থা, একদম আমি কিছু বুঝতে পারিনি। প্রথম ভালো লাগছিল, মনে হচ্ছিল ভালো হবে। এন্ডে গিয়ে পুরো ভালো লাগে। এন্ডিংটা হয়তো ক্লিপ ছিল বাট দেয়নি। ক্লিপ ছিল না, ওটাই এন্ডিং। ক্লিপস পাইনি অনেক। মিউজিক খুব ভালো, গান ফান খুব ভালো, বিজিএম খুব ভালো, অ্যাক্টিং খুব ভালো। বিশেষ করে যে বন্ধুটাকে দেখে তোমরা রুদ্রনীল মজা পাবে। ওকে দেখে তোমরা দারুণ মজা পাবে। অ্যাক্টিং মানে শেষ। আর ক্যারেক্টারটাও খুব সুন্দর ছিল। ও মাই গড, আমি রুদ্রনীলের ফ্যান হয়ে গেলাম ভাই। একদমই তাই। ওকে খুব ভালো লেগেছে। দেবের অ্যাক্টিং, শুভশ্রী অ্যাক্টিং তো ভালো, কিন্তু এবার শুভশ্রীর কেমিস্ট্রিটা একটু মিসিং লাগলো। যেটা দেখতে লোক আসছে যে দেব শুভশ্রীকে দেখবে, সেই কেমিস্ট্রিটা ছিল না। আর বাকি ঠিকঠাক, খুব হাইপ ক্রিয়েট করার মতো কিছু নেই। চলো বাই। 3টে শো ছিল আর টিকিট প্রাইস ছিল 153 পার হেড। কোথাটাতে বসেছিলাম আমরা? নিচে বসেছিলাম তো আমরা একদম। আমরা একদম নিচেই। প্লিজ দরজার কাছে কেউ তোমরা সিট নেবে না। আমরা পুরো ঝগড়া দেখতে লোকের আমরা সিনেমা দেখেছি। আর আমি তো পৌঁছিয়েছি 3:10-এ, 3টের শো। এখানে তোমরা আসতে পারো, মানে চিপস ফিপস তোমরা খাবার নিয়ে ঢুকতে পারো। খাবার, কোল্ড ড্রিঙ্কস সব কিছু এখানে অ্যালাউড আছে, তো তোমরা আসতে পারো। ওকে, তো ব্লগটাকে এখানেই শেষ করলাম। জানিও ব্লগটা কেমন লাগলো। যদি হেল্পফুল হয়ে থাকে তো সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। আর তোমরা কি ধূমকেতু দেখতে আসছো সেটা জানো, তোমাদেরকে দেখানো হয়নি। সো দিস ইজ মাই লুক। এটা হচ্ছে আমার লুক, তোমরা জানিও কেমন লাগছে। So much disgusting people. ঠিক এখনও শেষ হয়নি। এখন আমরা এসেছি রবীন্দ্র সরোবর লেকে, আর একটু আড্ডা দিয়ে তারপরে যাব। আমি এরকম কতবার করলাম। আহারে বেচারা। না, ভালো করে ওকে দেখো সবাই, কি বিচ্ছিরি লাগে। আজকে লেকটা এত সুন্দর লাগছে। ধূমকেতু ভিউটাকে কি হারে নষ্ট করে দিল, জাস্ট আবার। ভাই ফোনটা ফেলিস না, তুই সর এখান থেকে। দেখ দৃশ্যটা, দেখ আকাশটা, দেখ বাতাসটা। ধূমকেতু
এদের ফটো তোলা শুরু হয়ে গেছে। এই ব্যাগপত্র এর কাছে আজকে বেশি ব্যাগপত্র। আমারই ব্যাগ। একটা ভালো ভিডিও দেখো আর আমি তুলছি। আবার আমরা চা খেতে চলে এসেছি। আমি করতে পারিনি ভিডিও। ডালের বড় কটা খাও। চাটনিও দিচ্ছে গাইস এখানে। যেখানে দাঁড়িয়ে থাকে এরকম ভাবে। হ্যাঁ ধরে দাঁড়িয়ে। আমি থাকি এটা। কি না